আমরা আজকে সেমি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের ফুল কন্ট্রোল ওয়ারিং করব। 3টে ডিওলো স্টার্টার আমি ইউজ করে এই কন্ট্রোল ওয়ারিংটা করেছি। আমাদের আগে ওয়ারিং করাই ছিল, তো এই ওয়ারিংটাকে আমরা খুলে এটাকে নতুন করে আবার ওয়ারিং করব। তো তার আগে তারগুলো সব খুলে নিই। একদম বাঁ পাশে যে স্টার্টারটা রয়েছে সেটা হচ্ছে মেন স্টার্টার, আর মেন স্টার্টারে দুটো পয়েন্ট থাকে, এটা হচ্ছে অফ পুশ আর এটা হচ্ছে অন পুশ। তো অফ পুশের দুটো পয়েন্ট থাকে আর অন পুশের দুটো পয়েন্ট থাকে। এইটা করার আগে এর ডায়াগ্রামটা কীরকম হয় সেটা একটু আমি আগে এইখানে করে দিই। প্রথমে একটা ফেজ নিয়ে আমি দেব হচ্ছে ওয়েলার থেকে, তারপর ওই ফেজটা চলে যাবে হচ্ছে অফ পুশে। অফ পুশ বলতে সবসময় যেটা অলওয়েজ এনসি মানে নর্মালি ক্লোজ অবস্থায় থাকে, সেই অফ পুশ থেকে আমি তারপরে ওই তারটাকেই নিয়ে যাব হচ্ছে অন পুশের আর একটা প্রান্তে, ঠিক আছে। আবার অন পুশ সবসময় অলওয়েজ ওপেন অবস্থায় থাকে, আর অন পুশের থেকে আর একটা তার নিয়ে সোজা চলে যাব হচ্ছে স্টারের যে কয়েলটা A1 A2 থাকে, তো A1-এ আমি এদিকে বাঁ পাশেরটাকে A1 ধরে নিয়েছি আর ডান পাশেরটাকে A2 ধরে নিয়েছি। এবার এই A2 থেকে ডাইরেক্ট আমি দিয়ে দেবো হচ্ছে অপর একটা ফেজে, যেই ফেজটা ডেল্টার এনসি হয়ে স্টারের A2 কন্ট্যাক্টরের সঙ্গে যুক্ত করা হবে। এখানে ডেল্টার এনসি হয়ে কানেকশানটা করা হয় ইন্টারলকিং করার জন্য। ইন্টারলকিংটা সেফটি পারপাস ইউজ করা হয়। তাহলে এটা স্টারের কন্ট্যাক্টর যেটা A2 ডেল্টার এনসি হয়ে অপর একটা ফেজে চলে গেছে। এবার আমি সাপ্লাই দেবো হচ্ছে মেন কন্ট্যাক্টরে। তো মেন কন্ট্যাক্টরের আমি এবার একটা এনও নিয়ে নেব। যেই এনও এক প্রান্ত মেন কন্ট্যাক্টরের A1-এর সঙ্গে যুক্ত হবে আর অন্য প্রান্ত যুক্ত হবে হচ্ছে অপর যে ফেজটা দিয়েছিলাম ওই ফেজের সঙ্গে, মানে A2 যুক্ত হবে হচ্ছে ডেল্টার এনসির যে তারটা ছিল ওই ডেল্টার এনসির ওই তারের সঙ্গে, যেটা সাপ্লাই ভোল্টেজ ছিল। এবার আমি একটা স্টারের এনও নিয়ে নেবো আর তার সঙ্গে স্টারের একটা এনসি নিয়ে নেবো আর তার মধ্যেখান দিয়ে একটা তার দিয়ে শর্ট করে দেবো। এবার স্টারের যে এনসি সেই এনসির সঙ্গে আমি ডেল্টা কন্ট্রাক্টরের A1-এর সঙ্গে যুক্ত করব আর ডেল্টা কন্ট্রাক্টরের A2 আমি অপর প্রান্তের ফেজে দিয়ে দেবো। এবার অফ পুশ আর অন পুশের যে 4টে পয়েন্ট থাকে, তো সবার প্রথমের পয়েন্টটাকে বলা হয় হচ্ছে P1, আর তারপরেরটা হচ্ছে P2, তারপরেরটা P4, তারপরেরটা P3 থাকে। তো আমরা P4 থেকে এই মেনের এনোতে কানেকশান করব, P4 থেকে, এইটা মাথায় রাখতে হবে। আর ওই P4 থেকে আর এক কন্ট্রাক্টর মেনের এনো থেকে বের করে স্টারের এনোর বাঁ পাশে দিতে হবে, আর মেনের এনোর ডান পাশ থেকে আর একটা কন্ডাক্টর নিয়ে স্টারের এনোর ডান পাশে দিতে হবে। মুদ্রা কথা হচ্ছে স্টারের এনোর সঙ্গে মেনের এনোর একটা প্যারালালি কানেকশান করতে হবে, আর স্টারের এনো এনসি যেখানে শর্ট হয়েছে ঠিক ওই পয়েন্টটাতে। আর P3 থেকে যে পয়েন্টটা সেটা ডাইরেক্ট দিয়ে দিতে হবে হচ্ছে আমাদের স্টারের A1-এ, ঠিক আছে। তো এখানে স্টারের এনো আমি এই যে এখন নামগুলো সব লিখে দিচ্ছি, এটা হচ্ছে মেনের এনো, এটা স্টারের এনো, এটা স্টারের এনসি, আর এই পাশেরটা হচ্ছে এইটা আমাদের হচ্ছে মেন কন্ট্রাক্টর, আর তার নিচেরটা হচ্ছে ডেল্টা কন্ট্রাক্টর, আর একদম নিচেরটা হচ্ছে স্টার কন্ট্রাক্টর। তো আমি সব নামগুলো লিখে দিলাম সুবিধার্থে, তাহলে খুব সুবিধা হবে তোমাদের করতে পরে প্র্যাকটিক্যাল যারা দেখবে পরে ভিডিওটা। আমার বাঁ পাশের এই কন্ট্রাক্টর এইটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে স্টার কন্ট্রাক্টর, এটা হচ্ছে ডেল্টা 1-এর A1 আর এটা ডেল্টার A2, আর এটা হচ্ছে মেনের A1 আর মেনের A2। তো আমার এখানে একদম ডায়াগ্রাম রেডি হয়ে গেছে। অন পুশ আর এর উপরেটা হচ্ছে অফ পুশ। তো আমি এই নামগুলো একটু লিখে দিই, আর এটা হচ্ছে ওয়েলার। তো এই অনুযায়ী এখন আমরা কানেকশানটা করব। এটা হচ্ছে এর ফুল সিস্টেম্যাটিক ডায়াগ্রাম, যেটার অনুযায়ী এখন স্টার্টারটাকে কানেকশান করা হবে। এই আমাদের কী করতে হবে, তাহলে এটা হচ্ছে ডায়াগ্রাম আর এটা হচ্ছে সার্কিট। এবার আমরা কী করব, ডায়াগ্রাম অনুযায়ী করতে হবে। প্রথমে এই যে ফেজ, এইখানে ওয়েলার সেকশন দিয়ে আছে, এর মধ্যে কানেকশান করাই আছে ওয়েলারে। তাহলে আর ফেজ ঢুকলো, মানে ফেজ একটা এখানে ঢুকাতে হবে, এখান থেকে ফেজ কোথায় যাবে, অফ পুশে, এটা হচ্ছে অফ পুশ। তারপরে কোথায় যাবে, অন পুশে। তাহলে এই কানেকশানটুকু আগে করে নিই আমি। তাহলে এইটুকু কানেকশান হয়ে গেল। প্রথমে কি ওয়েলারে গেল,
ওয়েলার থেকে অফ পুশে, ওয়েলার থেকে অফ পুশে, অফ পুশ থেকে অন পুশে, অফ পুশ থেকে অন পুশে। এবার এইখানে একটা পয়েন্ট করতে হবে, যে পয়েন্টটা করা হয়নি। পয়েন্ট হচ্ছে এটা যদি P1 হয়, এটা যদি P2 হয়, এইটা হবে হচ্ছে P3 আর এইটা হবে হচ্ছে P4। ঠিক আছে, এই P4 থেকে আমাদের লাইনটা নিতে হবে, মানে অফ পুশের প্রথমে যেটা পয়েন্ট এটা হচ্ছে P1 আর এটা হচ্ছে P2, এটা হচ্ছে P4 একদম ডান পাশেরটা, তার পাশেরটা হচ্ছে P3। ডায়াগ্রাম অনুযায়ী হচ্ছে একদম ডান দিকের পয়েন্টটা তাহলে হবে হচ্ছে আমাদের P4, আর P3 হচ্ছে তার পাশের পয়েন্টটা। একটা ভিতর দিয়ে কানেকশন করা থাকে মেনের রেনুর সঙ্গে, সেগুলো পরে দেখাবো বলে আপাতত এই কানেকশনটা করে নিই। তাহলে এবার কোথায় যাবে? এবার যাবে হচ্ছে এই পর্যন্ত লাইন চলে এসছে, তাহলে এখান থেকে এবার P3 থেকে যাবে হচ্ছে স্টারের A1। তাহলে এইটা হচ্ছে স্টার, কারণ এই পয়েন্টটা শর্ট থাকে, এই পয়েন্টটা যদি শর্ট থাকে তাহলে এটা স্টার হবে। তাহলে এর কোথায় যাবে? A1-এ যাবে P3 থেকে। তাহলে P3 থেকে A1, আমি এটা A1 ধরে নিলাম। P3 থেকে কোথায় গেল? A1-এ। এইটা হচ্ছে A1। বেশ, এবার কি হলো? এবার A2, এই স্টারের A2 থেকে একটা যাবে হচ্ছে ডেল্টার এনসিতে। এই যে রয়েছে না, এইটা হচ্ছে এনও, সরি এটা এনসি, আর এটা হচ্ছে এনও, এটা হচ্ছে ডেল্টার এনও, এই দুটো পয়েন্ট, আর এই দুটো হচ্ছে এনসি। তাহলে A2 থেকে কোথায় যাবে? ডেল্টার এনসিতে। তাহলে A2 থেকে ডেল্টার এনসিতে দিয়ে দিই। A2 হচ্ছে এই কোনার এই পয়েন্টটা। তাহলে A2 থেকে ডেল্টার এনসিতে চলে গেল। এবার ডেল্টার এনসির অপর প্রান্ত ডেল্টার A2-তে যাবে। ডেল্টার অপর প্রান্তের এনসি ডেল্টার A2-তে যাবে। এবার আমাকে A1-গুলো সব একদিকে রাখতে হবে, A2-গুলো একদিকে রাখতে হবে। আমি যেমন এখান থেকে P3 থেকে, এই যে P3 থেকে A1, স্টারের A1, তাহলে স্টারের A1 যদি এটা ধরি, স্টারের A1 যদি এটা হয়, তাহলে ডেল্টার A1-ও এটা হবে, A2 এটা হবে। ঠিক আছে, ডেল্টার A1 এটা, স্টারের A1 এটা, ডেল্টার A1 এটা, আর মেনের A1 এটা। ঠিক আছে, তাহলে A2 এটা হবে, ডেল্টার A2, এই ডেল্টা এটাতে লাগিয়ে এটা ছোটো তার। এখানে ডেল্টার এনসির অপর প্রান্ত আর ডেল্টার A2 পয়েন্টটা কাছাকাছি, তো এখানে একটা বড় তার লাগানো হয়েছিল, তো আমি এই তারটাকে খুলে একটা ছোট তার দিয়ে এই পয়েন্ট দুটোকে লাগিয়ে দিলাম। এখানে আর একটা তার লাগালাম, কারণ এর থেকে আবার যাবে তো লাইনটা, আগে এটা আগে লাগিয়ে নিই। এইটার থেকে তাহলে ডেল্টার এনসি থেকে A2-তে চলে গেল, ডেল্টার এনসি থেকে ডেল্টার A2-তে। এবার এখান থেকে এই ডেল্টার A2 থেকে আবার একটা মেনের A2-তে যাবে, মানে এখান থেকে একটা তার নিয়ে যাবে হচ্ছে এর A2-তে, এখানে দিয়ে দিই। একবারে আর একটা কানেকশন করে দিই, মেন কানেকশনটা একবারে করে দিই। ঠিক আছে, করলে এটা করলেও হবে, তাহলে এইটুকু হয়ে গেল। তাহলে মেনের A2-তে চলে গেল, মেনের A2-তে। এবার এখান থেকে একটা ফেস বের করতে হবে, সেটা পরে বের করা যাচ্ছে। এই পর্যন্ত হয়ে গেল। এবার
অনুযায়ী এই সবুজ গোল করা সার্কেলটা হচ্ছে মেনের এনোর ডান দিকের পোর্শন, মানে এখান থেকে একটা কন্ডাক্টর যাবে হচ্ছে মেন কয়েলের A1-এ, আর এখান থেকে আরেকটা সেম কন্ডাক্টর যাবে স্টারের এনো পোর্শনে। আমি একবার প্রথম থেকে বলি, প্রথম ফেজ ঢুকলে হচ্ছে ওএলআর থেকে গেল হচ্ছে অফ পুশে মানে P1 পয়েন্টে, তারপরে P1 থেকে গেল হচ্ছে P2-তে, P2 থেকে গেল হচ্ছে P4-এ, আর P3 থেকে যে পয়েন্টটা সেই পয়েন্টটা চলে গেল স্টারের কয়েলের A1 পোর্শনে। স্টারের কয়েলের A1 বলতে যে কয়েলটা এই যে আমি বাঁ পাশের A1টা ধরে নিয়েছি, এই পর্যন্ত ঠিক আছে। তারপরে নেক্সটে কানেকশানে P4 যে পয়েন্টটা আছে ওই P4 ওই পয়েন্টটা থেকে একটা কন্ডাক্টর নিয়ে আমাকে স্টারের এনোর একটা প্রান্তে লাগাতে হবে। তাহলে আমি এই যে P4 থেকে তারটাকে জুড়িয়ে নিয়ে এই পয়েন্টটা থেকে আমি এবার কি করব, স্টারের এনোতে দিয়ে দেব। আমার একদম ডান পাশে যে কন্ট্রাক্টরটা রয়েছে সেই কন্ট্রাক্টরের এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে এনোর একটা পয়েন্ট, আর তলায় একটা থাকে হচ্ছে এনোর আর একটা পয়েন্ট, মানে দুটো করে পয়েন্ট থাকে। তো এনও এনসির পয়েন্টগুলো সব তলা দিয়ে একটা থাকে আর উপরে একটা থাকে, আর এনসির পয়েন্ট একটা তলাতে থাকে একটা উপরে থাকে। তো আমি এখন কি করব, এনোতে ওই তারটা লাগিয়ে দেবো। তাহলে স্টারের এনো একটা লাগানো হয়ে গেল। এবার স্টারের এনোর অপর প্রান্তটা যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা মেনের A1 কয়েলের পোর্শনে যাবে। স্টার কন্ডাক্টরের এনোর যে অপর প্রান্ত, সেই এনোর অপর প্রান্ত থেকে একটা কন্ডাক্টর নিয়ে এসে আমি মেন কয়েলের যে A1 পোর্শনটা আছে সেই পোর্শনের সঙ্গে জুড়িয়ে দিলাম। মেন কন্ট্রাক্টরের এনোর থেকে যে অপর প্রান্তের যে তারটা বেরিয়েছিল সেটা আমি স্টারের কন্ট্রাক্টরে লাগিয়েছিলাম না, তো এখন ওই তারটাকে নিয়ে এসে স্টারের এনোতে লাগিয়ে দেবো। আমাদের স্টারের এনও এনসি যেই তারটা দিয়ে শর্ট করা হয় ওই তারটা লাগানো হয়েছিল না, তো এখন আমি একবারে এই তারের সঙ্গে একসঙ্গে জুড়িয়ে দিয়ে স্টারের এনও এনসি এই তারটা দিয়ে শর্ট করে দেবো। মেন কন্ট্রাক্টরের কয়েলের A1 থেকে একটা কন্ডাক্টর এসে স্টারের এনোতে লাগানো হয়েছিল, এই স্টারের এনোর আর এনসির শর্ট পয়েন্টে। তো আমি এখানে ছোট্ট একটা তার নিয়ে এই পয়েন্টটাকে শর্ট করে দিলাম, আর স্টারের এনসির অপর প্রান্ত ডেল্টার A1-এর সঙ্গে লাগিয়ে দিলে আমাদের এই ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা আশা করি আমার এই কথাটা মন দিয়ে শুনেছো আর তার সঙ্গে এই কানেকশানটাও ভালো করে দেখেছো। তো মন দিয়ে শুনলে, ডায়াগ্রাম দেখলে এই কানেকশানটা খুব কঠিন তা নয়, তোমরাও করতে পারবে। ডায়াগ্রাম কমপ্লিট। এবার আমাকে সাপ্লাই দিতে হবে কোথায়? সাপ্লাই দিতে হবে আমাকে এবার এখানে এর A2-তে। এই A2-র একটা শাখায় এক রসে সাপ্লাই দিতে হবে, আর এখানে একটা সাপ্লাই দিতে হবে। A2 বলতে যে কোনো একটা A2 ধরে নাও, এই যে এই A2, এখানেও দিতে পারি সাপ্লাই, এখানেও দিতে পারি, আবার এখানেও দিতে পারি। আমি এখানেই দিই, যতগুলো তারের জোড়াটা এখানে নেই। এইখানে সাপ্লাই দিলাম, এইখানে সাপ্লাই দিলাম। এবার এই যে এই অনপুষটা চাপ দাও, চেপে ধরে রাখবা, দেখেছো? এই কন্ট্রাক্টরটা আর মেন কন্ট্রাক্টর মানে স্টার কন্ট্রাক্টরটা আর মেন কন্ট্রাক্টরটা অন হলো। এখন যদি ছেড়ে দাও তখন ডেল্টা কন্ট্রাক্টর অন হয়ে গেল। ঠিক আছে, এইভাবে জিনিসটা করতে হয় আর কি। চল বন্ধ কর।